এক প্রবাসী ছেলে আমার এই সৌদি আরব মক্কায় আমারে জড়ায় ধরে বলছিল এই কথাটা, কাইন্দা চিল্লাইয়া কানছে, কাইন্দা আমারে বলতেছে, হুজুর আমি আজকে 18 বছর বিদেশ করি, খোদার কসম হুজুর 18 বছরে কাউরে কোনোদিন খুশি করতে পারি নাই। মানে মানে হুজুর বাড়িতে যারে যা দিছি প্রত্যেকের শেষ কথা হলো এটাই, আমি ইচ্ছা করলে আরো দিতে পারতাম। দিছি 10,000, কইতে বিদেশ থাকে ইচ্ছা করলে 20,000 দিতে পারত। দিছি 5,000, তে বিদেশ থাকে ইচ্ছা করলে 10,000 দিতে পারত। তৃপ্ত করতে পারি নাই, মারেও না, বউরেও না, জিরেও না, বাপেরেও না, ভাইয়েরেও না, বোনেরেও না, কাউরে পারি নাই, কাউরে তৃপ্ত করতে পারি নাই। সবাই আরো চাই, আরো চাই, আরো চাই। প্রবাসীদের কান্না, প্রবাসীদের কষ্টের জীবন, আমার তো মনে হয় আসমানের নিচে জমিনের উপরে মানুষের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট যন্ত্রণা মানসিক প্রবাসীদের। আমি আমার জীবনে গত 10 বছর না, সেই 2015 সাল থেকে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া এই হজ উমরায় বছরের পর বছর যাই। এই লম্বা সময়ে তো এইবারও এই উমরাতেও প্রত্যেক বছরই আমি মানে প্রবাসীদের ঘরে রুমে কামরায় যাই, কথাবার্তা বলি, ওদের কষ্টের কথা শুনি। এক প্রবাসী আমারে বলতেছে, হুজুর আমাকে কোনো দেশ নাই, হে কানতে কানতে কয়। আমি বললাম মানে মানে এই দেশে সৌদি আরব যখন থাকি তখন কয় আজনবী, আর বাইক যখন আই কয় বিদেশি। কত তো আমার দেশ কই, আমি ওইখানেও পরদেশি, এখানেও আমি পরদেশি, তো আমার বাড়ি কই, আমার ঠিকানা কোথায়? এজন্য ভাই আমার কথা এটা, মহান আল্লাহ তাআলা এই জন্য আগে বলে নিছে কোরআনুল কারীমে, এই পৃথিবীর কেউ যদি তোমার খবর নাও নেয়, হে ঈমানদার তুমি নিজেই নিজেকে মজবুত ভাবে আঁকড়িয়ে ধরো, কেউ খেয়াল না করুক, তারপর একাকী হলেও নিজেরে নষ্ট করে দিও না। তোমার ঈমান, তোমার আখিরাত, তোমার কবর, তোমার আখিরাত, তোমার রব তোমার সামনে, তুমি তোমার মাওলার সামনে দাঁড়াইতে হবে সেদিন। আল্লাহ বলে কিয়ামতের দিন একেবারে ঘনিষ্ঠ বন্ধু 2 চোখে সরাসরি বন্ধুকে দেখবে। এই যে আমি আর সে দোস্ত, ছাত্র জীবনের বন্ধু, ছাত্র জীবনের বন্ধু, সেই দারুল আরকাম 1993 সালের 94 সালের বন্ধু, 1994 সালে 95 সালে, ওই সময় আমরা পড়ছি একসাথে, কত আগের কথা। তাইলে বলা যায় আজ 35 বছর 30 বছরের বন্ধুত্ব সম্পর্ক, খোদার কসম আল্লাহ বলে এমন চির চেনা হামিম কলিজার টুকরা বন্ধু হাসরের দিন একজন আরেকজনকে দেখে একবারের জন্য জিজ্ঞেস করবেন। আমরা মানুষ, আমাদের জন্যই আল্লাহর বিধান, আমরা পারবো দেখেই আমাদের জন্য বিধান। তাহলে এটা সম্ভব? অসম্ভব হইলে আল্লাহ তাআলা আমাদেরকে জন্তু জানোয়ার বানাইতেন। মানুষ বানাইছেনই এ কথার হিসাব করে আমার পক্ষে আল্লাহর বিধান মানা সম্ভব। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলে, বান্দা আমি শরীয়তের প্রত্যেকটা বিধান, হালাল হারাম, করণীয় বর্জনীয়, আদেশ নিষেধ যাই দিয়েছি, প্রত্যেকটা হুকুম দিতে গিয়ে তোমাদের যেন সহজ হয় এটা আমি নিজে খেয়াল রাখছি। আমার একটা বান্দার সাথে কঠিন করব আমি আল্লাহ এটা চাই নাই, আমি চাই নাই বান্দা। আল্লাহ তাআলা বলেন আমার বান্দার উপরে দ্বীনের নামে, বিধানের নামে, শরীয়তের নামে, হুকুমের নামে কোনো পেরেশানি, অস্থিরতা, বোঝা আমি দেই নাই।